আসসালামু আলাইকুম, আশা রাখি ভালো আছেন সবাই। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে মূলত ফেসবুকের একটি নতুন আপডেট আপনাদের মাঝে নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফেসবুকের যে বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, রিলস এর মধ্যে যে বেস্ট প্র্যাকটিস জিনিসটি আছে, যেভাবে আপনারা রিলস ভিডিও ভাইরাল করতে পারবেন, তো সেই জিনিসটি আপনাদেরকে আজকে দেখাবো। তো ফার্স্টে আপনাদের যে কাজ করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাপে যেতে হবে। তারপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে রিলস লাস্টে দিয়েছেন সেই যে কোনো একটা রিলসে আপনাদের যেতে হবে, এবং সেই রিলসে যাবার পর আপনারা যে কাজটি করবেন, এই যে দেখেন যে সি ইনসাইট লেখা আছে যে জায়গায়, এই সি ইনসাইটের মধ্যে আপনাদের একটি ট্যাপ করতে হবে। তো যাবার পরে দেখেন আপনাদের এখানে রিলস এর যাবতীয় সবকিছুই কিন্তু এখানে দেখাচ্ছে, রিচ কত হয়েছে, কত ডলার আপনার ইনকাম হয়েছে, সবকিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। রিলস থেকে কয়টা ফলোয়ার আসছে, এভারেজ ভিউ মিনিট কত, ঠিক আছে। তো তারপরে দেখেন এই যে একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে আর্নিংস, আর্নিংস যে অপশনটা আছে, তো এই জিনিসগুলো কিন্তু লেখা আছে। এবং আপনার যে রিলসটা, এই রিলসে আপনার যে পারফরমেন্সটা আসছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিবিউশন স্কোর দেখতে পাচ্ছেন। তো যাই হোক, একটু নিচের দিকে আসেন, দেখেন আপনারা এই জায়গাটায় পেয়ে যাবেন বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস নামে একটি কথা পাবেন। এখানে বলা আছে গ্রেট ওয়ার্ক, কিপ অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিসেস ইন ইউর ফিউচার রিলস। তার মানে আপনার আহ, উম, যে রিলসটা আছে সেটা আপনি পোস্ট করেছেন, কোথায় কোথায় দিলে বা কোথায় কোথায় আপনি পোস্ট করলে বা কোথায় কোথায় আপনার রিলসটা শেয়ার করলে আপনার রিলসটা ভাইরাল হবে, এই কথাটাই মূলত এখানে তারা বোঝাতে চেয়েছে। তো আপনার এখানে দেখবেন সি অল নামে একটি কথা আছে, তো আপনি সি অল এর মধ্যে ট্যাপ করুন। তো আমরা সি অল এর মধ্যে ট্যাপ করলাম। এখন দেখেন এখানে বেস্ট প্র্যাকটিস নামে এখানে যাবতীয় অনেকগুলো জিনিস আছে, এগুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন কিপ ইট আপ, এখানে বলছে শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরি। আপনার যে রিলসটা আছে সেটা আপনি স্টোরিতে শেয়ার করবেন, তাহলে এখানে টিক চিহ্ন আসবে। শেয়ার ইউর রিল টু এ গ্রুপ, একটা গ্রুপের মধ্যে আপনার এই রিলসটা দিতে হবে। রাইট এ ক্যাপশন, অবশ্যই রিলসটা কি সম্পর্কে বা আপনি যে ভিডিওটি করছেন তার আলোকে একটি ক্যাপশন এখানে আপনাদের জুড়ে দিতে হবে। তারপর একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, বা আপনি 2টা বা 3টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এডিট উইথ অ্যাট লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ এস অ্যাডিং স্টিকার, টেক্সট অর ইফেক্টস। আপনি এখান থেকে ইফেক্টস অথবা টেক্সট অথবা আপনার যে কোনো স্টিকার আপনারা এখানে ইউজ করতে পারবেন। মেক শিওর ইউর রিল ইজ নট মিউটেড, আপনার রিলস জানি মিউট না হয় সেই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। তার মানে আপনি এখানে যে অডিওটা দিবেন সেটা জানি কপিরাইট ইস্যু না থাকে বা কোনো ধরনের ইস্যু জানি না হয়, হ্যাঁ, সেভাবে আপনার মিউজিকটা দিতে হবে। যদি আপনি ভিডিওর মিউজিকটা ইউজ করেন, আপনার ভিডিওতে যে ন্যাচারাল সাউন্ড আসছে তাহলেই হবে। আর আপনারা এখানে অনেকেই মিউজিক দিতে চান, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তবে আগে শিওর হয়ে নেবেন যে সেই মিউজিকটি আসলে ওই মিউজিকটি ইউজ করলে কোনো ধরনের ইস্যু আসবে কিনা সেটা আপনাদের দেখতে হবে। তারপরে কিপ ইউর রিল বিটুইন 15 and 90 সেকেন্ড, 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে আপনার রিলটা থাকতে হবে। এখানে বলা আছে ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটিটা কিন্তু ভালো হতে হবে। এবং লাস্টে যেটা আছে ইনশিওর ইউর রিল ইজ অ্যাট লিস্ট 720 পিক্সেল। তার মানে আপনার এটা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আপনার ভিডিওটা 720p এর নিচে জানি না হয়। হ্যাঁ, যদি বেশি হয় প্রবলেম নাই, 1080p হোক, হুম, প্রবলেম নাই, কিন্তু এইচডি হতে হবে, ফুল এইচডি হলেও হবে, আলট্রা এইচডি হলেও হবে, কিন্তু এইচডি নিচে জানি না আসে, 720 পিক্সেলের নিচে জানি এটা না আসে। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।